শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এটা তো আমাদের জীবনে আসবে। তাহলে সেই রাতে আমরা কি করব? আমাদেরকে কি কিছু করণীয় নাই, নাকি আমরা চুপচাপ মানে নিজেরা কোনো ইবাদত বাদ দিয়ে আমরা বসে থাকবো? না, আপনি কোনো ইবাদত বাদ দিয়ে বসে থাকবেন না, বরং শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে ইবাদত করতে গিয়ে মানুষ সাধারণত 3 ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম ভাগ হচ্ছে এই যারা সুন্নাহ মেনে চলে, তার মানে হচ্ছে এই যে আসলে সে ব্যক্তি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত সে ওই রকম ইবাদতই করবেন, তিনি যেমন ইবাদত অন্য অন্য রাতে তিনি করে থাকেন, ওই একই ধরনের ইবাদত বন্দেগী তিনি করবেন। হ্যাঁ, মনের মধ্যে যদি এতটুকু থাকেও যে এই রাতের একটু ফজিলত বেশি আছে, এরা যদি তার অন্তরের মধ্যে থাকেও, এতে কোনো সমস্যা নাই, কারণ সে ব্যক্তি তো নতুন কোনো ইবাদত বন্দেগী করেন নাই, কোনো বিদআতের সঙ্গে সে ব্যক্তি জড়িত হন নাই। দ্বিতীয় প্রকারের মানুষ এই রাতে ইবাদত বন্দেগী করতে গিয়ে অন্য অন্য রাতে যে ইবাদত বন্দেগী করে না, তার চেয়ে একটু বেশি করে ইবাদত বন্দেগী করে এই রাতকে ঘিরে, একটা আলাদা কিছু ইবাদত বন্দেগী সে ব্যক্তি এই রাতের জন্য সে ব্যক্তি করে। তো এটা কিন্তু বিদআত হয়ে যাবে। এই কারণে বিদআত হবে যে আসলে এই রাতে বিশেষ কোনো ইবাদত করার জন্য প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। আবার তৃতীয় প্রকারের মানুষ, তারা এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে শুধু বিশেষ কোনো ইবাদত নয়, বরং একদম নির্ধারিত এত রাকাত, এত এই বিষয়ে কাজ করতে হবে, এতগুলো তাসবিহ পাঠ করতে হবে, এতগুলো রাকাত তাকে সালাত সম্পাদন করতে হবে, এরকম যেটা করে, তাহলে এটা আরো ন্যাক্কারজনক বিদআত এই দ্বিতীয় প্রকারের চেয়ে। আমার সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে যে কথাগুলো বলছি, হয়তো আপনি আশ্চর্য হচ্ছেন, আপনি হয়তো মনের মধ্যে অনেক কষ্ট লালন করছেন, আপনার মাথায় হয়তো রক্ত উঠে গেছে, কিন্তু আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলবো মাথা গরম করার প্রয়োজন নাই। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন। জি, আপনি যদি একটা কোম্পানির মালিক হন, আপনি যদি একটা ফ্যাক্টরির মালিক হন, অথবা যদি আপনার একটা বাগান থাকে, জি, আপনি সেই বাগানে একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন, সেই বাগানের দায়িত্বশীল তিনি। এখন কথা হলো এই যে একজন ব্যক্তি তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন, আপনার কাছ থেকে অনুমতি নেয় নাই, অথবা আপনার পক্ষ থেকে নির্ধারিত ব্যক্তির কাছ থেকে সে ব্যক্তি অনুমতি নেয় নাই, সে আপন মনে বাগানে ঢুকে যা ইচ্ছে তাই করা শুরু করলো, অনেক কষ্ট করলো, অনেক পরিশ্রম করলো, অনেক মেহনত করলো, অনেক সময় তার গেল। এখন আপনি বলেন, সে যদি এসে আপনার কাছে দাবি করে যে আমি আপনার বাগানে অনেক কাজ করেছি, আমার পারিশ্রমিক আপনি আমাকে দিয়ে দিন, আপনি কি দিতে রাজি হবেন? কখনই নন। বরং আপনি বলবেন যে আমার বাগানে তুমি আমার বিনা অনুমতিতে কেন প্রবেশ করলে? বরং আপনি বলবেন আমার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনুমতি না নিয়ে সেখানে আপনি কেন কাজ করলেন? যে আমার সম্মানিত ভাইরা, তাহলে আপনি যদি রেগে যান, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীন দান করলেন, শরীয়ত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শরীয়তের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হিসেবে নির্ধারণ করে দিলেন, আল্লাহর অনুমোদন ছাড়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, তাহলে সেই ব্যক্তি কি পরিশ্রম সে ব্যক্তি কি পাবে? সে ব্যক্তি কি পারিশ্রমিক পাবে? না, এটা তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের জন্য কি এমন কোন শরীক আছে যে ওই সমস্ত শরীকরা আল্লাহ রাব্বুল আলামিন যার অনুমোদন দেয় নাই সেই বিষয়ে তারা বিধান রচনা করবে দিনের মধ্যে? এরকম কি কেউ আছে? না, কখনোই নাই। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে এই যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক বিদআত চালু রয়েছে। এর মধ্যে ওই যে হালুয়া রুটি করা, এটাও এক ধরনের বিদআত। এগুলোর সঙ্গে কোন হাদিসের কোনো মিল নাই। হ্যাঁ, মানুষের খাদ্য খাওয়াবেন, মানুষের খাদ্য খাওয়ানো একটা ভালো জিনিস, কিন্তু শুধু ওই রাতেই হতে হবে কেন? যে আমার সম্মানিত ভাইরা, আপনাকে সাবধান হতে হবে, আপনাকে বুঝতে হবে যে সেটা বিদআত। মানুষ অনেক সময় বলে যেগুলো বিদআত কেন হবে, এগুলো তো আমরা ভালো কাজ করছি, নামাজের মধ্যে আবার বিদআত কেন? মানুষের খাদ্য দেব, এর মধ্যে আবার বিদআত কেন? জি আমার সম্মানিত ভাই, আপনাকে বুঝতে হবে চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে সেগুলোর মধ্যে বিদআত নাই। বিদআত হচ্ছে শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রেই তো বিদআত হয়, যেগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ নাই, আল্লাহ রাসূল যেগুলো বলেন নাই, এরকম নতুন কোন কাজ করলেই সেটা বিদআত হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা,
এজন্য এই বিষয়গুলোকে, এই শাবান মাসকে কেন্দ্র করে যে মানুষ নতুন নতুন কিছু কাজ করে, যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সুন্নাহে নাই, এগুলোকে উলামায়ে কেরাম বিদআত বলেছেন, অনেকেই বলেছেন। তার মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল মাজমু এর মধ্যে তিনি বলেছেন যে ওই রজব মাসের যে সালাতুর রাগায়েব এবং শাবান মাসের 14 তারিখ দিবাগতের যে রাত, এই রাতের যে নামাজ, এ সম্পর্কে তিনি বলেছেন হাতানি সালাতানি মুনকারাতান, যে আসলে এটা এই দুটো নামাজ, দুই ধরনের নামাজ, এটা কি? এটা নেককারজনক বেদাতি নামাজ এগুলো। অতএব খবরদার এই বিষয়ে যেন কোনো ব্যক্তি প্রতারিত না হন যে এই নামাজের কথা কৌতুন কুলুবের মধ্যে আসছে অথবা ইহয়া উলুমুদ্দিনের মধ্যে আসছে। খবরদার এ নিয়ে যেন কোনো ব্যক্তি প্রতারিত যেন তিনি না হন, প্রতারণার শিকার যেন তিনি না হন। আমার সম্মানিত ভাইরা, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ইহয়া উলুমুদ্দিনের মধ্যে তিনি বলেছেন হাযিহি সালাহ মাশহুরা ফি কুতুবিল মুতাআখিরিন মিন সাদাতিস সুফিয়া। তিনি বলছেন যে এই নামাজগুলো আসলে শবে বরাতের যে নামাজগুলো, এই নামাজগুলো যে এই সুফি সাধকদের পরবর্তী যুগের যারা ছিল তাদের কিতাবের মধ্যে এগুলো বর্ণিত হয়েছে, কিন্তু লাম আরা লাহা মুস্তানিদান সহিহান মিনাস সুন্নাহ, কিন্তু আমি মনে করি যে সুন্নাহ থেকে এর কোনো সঠিক দলিল নাই, সহিহ কোনো দলিল নাই, বরং আন্নাহু মিন আমালিল মুবতাদিআ, এটা বরং বেদাতি লোকদের কার্যকলাপ। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে যে এই বিষয়গুলো থেকে আমাদের সাবধান হওয়া উচিত। অনেকেই বলবেন তাহলে আমাদের দেশের উলামায়ে কেরাম বলেন না কেন? যে আমার সম্মানিত ভাইরা, আমাদের দেশের অনেকেই বলেন, আবার অনেক উলামায়ে কেরাম বলেন না, নিশ্চুপ থাকেন। তাদের নিশ্চুপ থাকার কারণ হচ্ছে এই যে একটা হচ্ছে তাদের পেটের চিন্তা, আরেকটা হচ্ছে যে তারা চিন্তা করেন যে সে সাথে সাথে পেট পকেটের চিন্তার সাথে সাথে তারা চিন্তা করেন জনসমর্থন কমে যাবে, মানুষের ভালোবাসা থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে ভালোবাসা চাই না, আমরা আপনাদের ভালোবাসার মুখাপেক্ষী নই, বরং আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রিয় বান্দা হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসুন, এটা আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতকে কবুল করুন। আমার সম্মানিত ভাইরা, আপনাদেরকে বুঝতে হবে যে আপনার যদি ইবাদত কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি না হয়, যদি আপনার ইবাদতের মধ্যে যদি বিদআত থাকে, তাহলে আল্লাহ রাসূলের হাদিস সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। ইন্নাল্লাহ হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল বিদআতকারী থেকে তওবা করাটাকে তিনি কি করে দিয়েছেন? আর করে দিয়েছেন। তার মধ্যে এবং তওবার মধ্যে তিনি প্রাচীর নির্মাণ করে দিয়েছেন। তার মানে তার সৌভাগ্যে হবে না যে সে ব্যক্তি তওবা করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সম্মানিত ভাইরা, আমরা তো আপনার জন্য মঙ্গল চাই। জি, আপনাকে মনে রাখতে হবে ফাআম্মাল্লাযিনা সাওয়াদাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম। জি, যে কাল কিয়ামতে যে সমস্ত মানুষের চেহারাগুলো কালো হয়ে যাবে, চেহারার মধ্যে নূর থাকবে না, তারা কারা? ঈমান নিয়ে আসার পরে যারা বিদআত করে যারা মারা যাবে, যারা তওবা করতে সক্ষম হবে না। আমার সম্মানিত ভাইরা, জি, আপনাকে আরো জানতে হবে যে আসলে কিছু মানুষ দুনিয়াতে আমল করেছেন, আমল করার পরেও তারা কিন্তু জাহান্নামে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে যাবে। কি? আমিলাতুন নাসিবা, যে কপাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করেছে, তার বন্দী করেছে, ইবাদত করেছে, কপালে দাগ আছে, হাঁটুতে দাগ আছে, পায়ে দাগ পড়েছে, তারপরও সেগুলো জাহান্নামের আগুনে জ্বলবে, এই কারণে যে তারা বিদআত করেছে। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সকলে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করি। দেশে প্রচলিত, সমাজে প্রচলিত অনেক আমল, অনেক বিদআতি কার্যকলাপ রয়েছে, যেগুলোর সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন সাহাবাগণের নীতির কোনো মিল নাই। আসুন এগুলোকে আমরা পরিহার করি, আমরা আমাদের জীবন থেকে সকল প্রকার বিদআতকে আমরা দূর করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।